السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا على هؤلاء المعذبين إلا أن تكونوا باكين فإن لم تكونوا باكين فلا تدخلوا عليهم لا يصيبكم ما أصابكم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে ইশার সালাতের পরে আবার দিনই মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করে আসছিলাম আদর্শ পরিবার নিয়ে, কিন্তু দেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতির কারণে আমরা আজকে বিষয়টা স্থগিত রেখে প্রেক্ষাপট মধ্যে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইসকনের দৌরত্ব ও ষড়যন্ত্র এবং আমাদের পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করে দুইটি ভাগে বিভক্ত করেছেন। এক হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শাইতান। যারা হিজবুল্লাহ তারা মুমিন, আর যারা হিজবুশ শাইতান তারা কাফির। একদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকদিকে ইবলিস শয়তান। মানুষ এই দুই জাতের ব্যতি রেখে অন্য কোনো জাত থেকে নয়, হয় মুমিন হতে হবে নয়তো কাফির হতে হবে। এর বিপরীত মাঝামাঝি কোনো পথ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চায় সে ঈমান আনবে আর যে চায় সে কুফরি করবে। তবে আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। তবে আমি কাফেরদের জন্য মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা দুইটা পথ দিয়েছেন, একটা হেদায়েতের পথ
আরেকটা গুমরাহির পথ, একটা আলোর পথ, একটা অন্ধকারের পথ, একটা হিজবুল্লাহ এর পথ আর একটা হিজবুল শয়তানের পথ। আল্লাহ তাআলা দুইটি পথ দেখিয়ে দেওয়ার পরে মানুষকে ইচ্ছা দিয়েছেন, মানুষ যেটা যাবে সে গ্রহণ করতে পারবে। আবার এর ফলাফল আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের আবাসস্থল হবে জান্নাত, আর যারা মুনাফিক কাফের হবে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। মাঝামাঝি কোনো পথ নেই। মুনাফিক যারা এরাও কাফের অন্তর্ভুক্ত, সুতরাং মাঝামাঝি কোনো পথ নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি দুইটি দলের মতবিরোধ চলে আসছে, যুদ্ধ সংগ্রাম চলে আসছে। আল্লাহ তাআলা বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূল যে প্রেরণ করেছেন তারা হেদায়েতের পথ বাতলিয়ে দিয়েছেন, কিন্তু মানুষ কেউ গ্রহণ করেছেন, কেউ গ্রহণ করেনি। যারা গ্রহণ করেছে তারা সফল কাম, যারা গ্রহণ করে নাই তারা অসফল। আজকে বিশ্বে যত মুমিন আছে, মুসলিম আছে, সব জায়গায় মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম অবস্থায় আছে। কুফফাররা সব জায়গায় বিজয়ী আছে। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো ইসকনের ষড়যন্ত্র, ইসকনের দৌরত্বতা। আমরা এটার তিনটি স্তরে আলোচনা করব। এক, ইসকনের পরিচয়। 2 নম্বর, বাংলাদেশে ইসকনের ষড়যন্ত্র এবং এদের কার্যক্রম কি হচ্ছে। 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব আমাদের করণীয়। ইসকন সংগঠনের যে প্রতিষ্ঠাতা, তার জন্ম হলো ভারতের কলকাতায়। 1896 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভারতে জন্মগ্রহণ করলেও পড়ালেখা ভারতে করেননি, পড়ালেখা করেছেন খ্রিস্টান চার্চে গিয়ে, অর্থাৎ খ্রিস্টানদের কাছে সে বড় হয়েছে। তার পড়ালেখা জ্ঞান অর্জন সেখান থেকে হয়েছে। তাহলে বোঝাই যায় ভারতে জন্মগ্রহণ করলেও তার বুদ্ধি, তার কাজ, তার কার্যক্রম সবকিছু খ্রিস্টানদের দ্বারা নির্মিত। এই লোকটি 1966 সালের 13 জুলাই ইসকন নামক সংগঠন প্রতিষ্ঠা করেন। ইসকন হলো সংক্ষিপ্ত রূপ, এর বিস্তারিত হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটা হলো এর ফুল রূপ। তিনি যখন এটা প্রতিষ্ঠা করেন তখন পর্যন্ত কোনো হিন্দু তাকে সমর্থন করেন। তাকে সর্বপ্রথম সাপোর্ট দিয়ে যারা এই দলটিকে, এই সংগঠনটিকে বিশ্বে পরিচিত করেছে তারা হলো খ্রিস্টান এবং ইহুদি। ধারণা করা হয়ে থাকে যে এই ইসকন নামক সংগঠনটি পরিচালিত হয় ইসরায়েল থেকে এবং তাদের কার্যক্রম সবকিছু ইসরায়েল থেকে পরিচালিত হয়। তাদের লেনদেন, আদান প্রদান, অর্থনৈতিক সবকিছু ইসরায়েল থেকে হয় এবং খ্রিস্টান দেশ থেকে হয়, যেহেতু সে লেখাপড়া করেছে খ্রিস্টান চার্চে। আবার ভারতে জন্মগ্রহণ করেও সে ভারতে মানুষ না হয়ে বরং আমেরিকায় গিয়ে, নিউ ইয়র্কে গিয়ে সে মানুষ হয়েছে, সেখানে সে দলটি প্রতিষ্ঠা করেছে। তাহলে বোঝাই যায় ভারত হিন্দু দেশ হওয়া সত্ত্বেও ভারতে সেই হিন্দু সংগঠন তৈরি না করে, ভারতে হিন্দু সংগঠন প্রতিষ্ঠা না করে আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে প্রতিষ্ঠা করল। এতে বোঝাই যায় সে হিন্দুদের সংগঠন প্রতিষ্ঠা করে নাই, বরং হিন্দুদেরকে ভুলে খাওয়ার জন্য, হিন্দুদের ধর্মের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য সেই কাজটা করেছে। এটা হলো তার প্রতিষ্ঠা লগ্ন। প্রতিষ্ঠা লগ্নের তার কাজ, তাদের কার্যক্রম কি? তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে,
তারা মন্দির রক্ষণাবেক্ষণ করে, সামাজিক খাবার বিতরণ করে, সামাজিক মানুষকে আহার দেয়, এরপরে যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করে, এগুলো তাদের কার্যক্রম। কিন্তু দ্বিতীয় পয়েন্টে আসি, বাংলাদেশে তাদের কার্যক্রম কি হচ্ছে। বাংলাদেশে হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করে আসছে। আমরা এদেশে বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার পর থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এই দেশে বসবাস করছে, কিন্তু তাদের মধ্যে কোনো লাগালাগি, মারামারি, হানাহানি নেই। এটা তাদের সহ্য হয় না। বিধায় হিন্দু আর মুসলিমদের মধ্যে মারামারি করে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য ইসলাম নামক সংগঠনটি বাংলাদেশে আসে। এসে প্রথমে ঢাকার স্বামীবাগে তারা ওই হিন্দুদের মন্দির আগে দখল করে। এই সমস্ত হিন্দুরা আগে থেকে পূজা করে আসছিল, উৎসব করে আসছিল, সেখানে তারা আগে দখল করে এবং আগের হিন্দুদেরকে সেখান থেকে বিতাড়িত করে। 2014 সালে স্বামীবাগে জামে মসজিদে তারাবি চলাকালীন সেখানে মারামারি লাগে এবং হিন্দু ইসকন পুলিশ এসে সেখানে মানুষের উপর অত্যাচার করে। 2019 সালে সিলেটে মসজিদের মধ্যে গুলিবর্ষণ করে এই ইসকন নামক সংগঠন। বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী এরাই নিজেরা আক্রমণ করে, নিজেরা ফন্দি আঁকে, নিজেরা ফাঁদ আঁকে, এরপরে নিজেরাই সেখানে আক্রমণ করে, আগুন জ্বালিয়ে দেয়, যে মুসলিমদের নাম দেয়। মন্দিরে মন্দিরে কোরআন এরাই রাখে, এরাই আবার বলে মুসলিমরা কোরআন রেখেছে, যাতে করে এদেশে হিন্দু মুসলিম যেভাবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে চলে আসছে, এর মধ্যে ফাটল ধরাতে পারে, মারামারি লাগাতে পারে। এজন্য তারা নিজেরাই কোরআন দেখে নাটক সাজায়, নিজেরাই মন্দিরে আগুন ধরিয়ে নাটক সাজিয়ে মুসলিমদের নাম দেয়। 2024 সালে ফরিদপুরের মধুখালীতে 7 জন যুবককে মন্দিরে ডেকে নিয়ে তাদের উপর অমানসিক নির্যাতন চালায়। তাদেরকে আঘাত করতে করতে 5 জনকে অজ্ঞান করে ফেলে, আর 2 জন আশরাফুল এবং আরশাদুল 2 ভাইকে মেরে ফেলা। 2 ভাই রাজমিস্ত্রির কাজ করত, মাত্র 17-18 বছর বয়স। 2 জন হাফেজ ছিল, 2 হাফেজ নিজের ভাইকে মেরে ফেলা হয়, আর 5 জনকে মেরে অজ্ঞান করে ফেলা হয়। এরপরেও এদের কাজ শান্ত হয় না, বরং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলিম মেয়েদেরকে এরা টোপে ফেলে, বিভিন্ন প্রেমের ফান্দে ফেলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে যাচ্ছে। ভাগ্যওয়ালারা এগুলোর মাধ্যমে মুসলিম মেয়েদেরকে কখনো মুসলিম হওয়ার নাম করে, তাদের ধর্মের ইসলামের প্রেমে হওয়ার নাম করে, মুসলিম হওয়ার নাম করে মুসলিমদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে মুসলিম শরমরা মেয়েদেরকে তারা ভোগ করে ছেড়ে দিচ্ছে। এরপরে যখন মুসলিম মেয়েরা বুঝতে পারছে যে আমাদের ভোগ করা শেষ, তখন সে এসে লাইভে এসে বিভিন্ন জায়গায় কান্নাকাটি করে। এর আগে বুঝে না, এটা আমাদের মুসলিমদের দুর্বলতা, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের মেয়েরা কোচিং এর নাম করে, স্কুলের নাম করে, কলেজের নাম করে কোথায় যাচ্ছে, এটাও আমাদের বাবা দেখা দরকার। মুসলিম মেয়েদেরকে কয়েকদিন আগে দেখা গেছে চাঁদপুরের এক মেয়েকে 2 মাসের গর্ভে ধারণ করিয়ে তারপরে ছেলে পালিয়ে গেছে, আর বিবাহ করবে না, তার সাথে সংসার করবে না, তাকে আর নিবে না। এখন মেয়ে সে কান্নাকাটি শুরু করছে। আগে কোথায় গিয়েছিলে যখন ওর সঙ্গে প্রেম করতে, তখন কোথায় গিয়েছিল তোমার প্রশ্ন? এরপরে 2025 সালে এদের আরো অনেক কর্মকাণ্ড রয়েছে। 2025 সালে এই মাসে গাজীপুরে এক মাদ্রাসার 13 বছরের ছাত্রীকে 3 দিন যাবৎ 3 জন যুবক মিলে গণধর্ষণ করে। চার বছরের মেয়েকে ধর্ষণ করা হয় হিন্দু কর্তৃক। বিভিন্ন স্কুলে
বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গায় এবং ভারতে পাচার করে দেওয়া হয় মহিলাদের। এভাবে ইসকনের কার্যক্রম চলছে। আবার গত বুধবার গাজীপুরের আরেকজন ইমামকে, মুফতি মহিবুল্লাহ মিয়াজি, তাকে ইতিপূর্বে পাঁচটা চিঠি দেওয়া হয়। এক একবার এক এক লোক দেওয়া হয়, কখনো সতর্ক করা হয়, কখনো লোভনীয় প্রস্তাব দেওয়া হয়, কখনো টাকা, কখনো রূপা, কখনো বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দিয়ে যখন তিনি কোনো অবস্থায় তাদের কথা মানতে রাজি না হয় তখন তাকে হুমকি দেওয়া হয়। প্রথমে আপনি আপনি করে সম্বোধন করা হয়, এরপরে তুমি, এরপরে তুই করে সম্বোধন করা হয়, তার ছবি এঁকে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তার বাড়িতেও আগুন দেওয়া হয়, কিন্তু কোনোভাবে তিনি বেঁচে যান। তাকে বলতে বলা হয় আপনি ইসকনের পক্ষে কথা বলবেন, আপনি চিন্ময় দাস কৃষ্ণের মুক্তির ব্যাপারে কথা বলবেন, আপনি ইসকনের পক্ষে কথা বলবেন, আপনি অখণ্ড ভারত রক্ষার কথা বলবেন, আপনি হিন্দুদের পক্ষে কথা বলবেন, আপনি মন্দিরের পক্ষে কথা বলবেন। এই সমস্ত কথা না বলার কারণে, তিনি তাদের কথা না মানার কারণে গত বুধবারে সকাল 7টার সময় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে তিনটা আঘাত করা হয়, এরপরে সেখান থেকে তাকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে করে কোথায় নিয়ে যাওয়া হয় ঠিক নেই। তাকে চোখ বেঁধে রাখা হয় কালো কালো রঙের কাপড় দিয়ে। তিনি যখন বারবার খুলতে চাচ্ছিলেন চোখের কাপড়টি, তখন তাকে বারবার আঘাত করা হচ্ছিল। তিনি এক পর্যায়ে মারের ভয়ে তিনি চোখের কাপড় খোলা বন্ধ করে দেন, তিনি চুপে যান। কিন্তু তারপরে তার সাথে কি হচ্ছে তিনি অজানা। একদিন পরে বৃহস্পতিবার সকাল 7টা-8টার সময় পঞ্চগড়ে এক জঙ্গলের মধ্যে উলঙ্গ অবস্থায় তার হাতে পায়ে বেড়ি বাঁধা অবস্থায় রেখে দেওয়া হয়। এ হলো ইসকনের বর্তমান কার্যক্রম। এ থেকে বোঝা যায় ইসকন কতটা ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ, যারা প্রকাশ্যে বাংলাদেশে দিবালোকে একজন ইমামকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একদিন পর্যন্ত অপহরণ করতে পারে, উলঙ্গ অবস্থায় তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতে পারে। আরো কত কিছু হয়েছে তার অজান্তা, তিনি জানেন না তার সাথে কি হয়েছে। একজন ইমাম, একজন এত মুরব্বী মানুষ, তিনি জানেন না তার সাথে কি হয়েছে, তাহলে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা কতটুকু? হাজার হাজার মহিলাদেরকে বিভিন্ন ভাগওয়ালা ট্যাগের মাধ্যমে তাদেরকে ভোগ করা হচ্ছে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম, যে মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষের একজন মহিলার ধর্ষণের চিঠি পাওয়ার পরে তিনি সেই মক্কা থেকে সেই ভারতবর্ষে এসেছিলেন। মাত্র 16 বছরের যুবক একজন মহিলার জন্য সেই কত দূর থেকে রাস্তা পার হয়ে ভারতবর্ষে এসে ভারতবর্ষ দখল করেছেন। তাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম এমনি এমনি আসে নাই, একজন মহিলাকে কেন্দ্র করে এসেছে। আর আমার দেশের 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, আমার দেশের 4 বছরের মেয়েকে গণধর্ষণ করা হয়। এটা নিয়ে কারো কোনো হইচই নেই, কোনো মিডিয়া তোলপাড় নেই। অথচ গত কয়েক মাস আগে কুমিল্লার এক জায়গায় একজন গৃহবধূকে একজন মুসলিম তার প্রেমে, তারা দুজন প্রেম করতে করতে তারা জেনায় লিপ্ত হয়েছে। তারা ধর্ষণে লিপ্ত হয় নাই, কোনো ধর্ষণ করে নাই, বরং জেনায় লিপ্ত হয়েছে। সেখানে মহিলাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। বোঝা কি যায়, তারা আনন্দের সাথে দুইজনের সম্মতিতে কাজ করছে, সেখানে ধর্ষণ করা হয় নাই। কিন্তু সেই ঘটনাকে বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোকে হাইলাইট করে দেখানো হয়, কিন্তু আজকে গাজীপুরের আসামকে হাইলাইট করা হয় না, গাজীপুরের মুহিবুল্লাহকে হাইলাইট করা হয় না, গাজীপুরের ওলামা ইকরামের আন্দোলনকে হাইলাইট করা হয় না, গাজীপুরের রাস্তাগুলোকে হাইলাইট করা হয় না। কেন? কারণ এগুলো হিন্দুদের চক্রান্ত, কারণ এদেশ চলছে হিন্দুদের মাধ্যমে। আজ যদি আমরা সতর্ক না হই, আজ যদি আমরা সাবধান না হই, বিশ্বাস করেন আমার উপর আপনার উপর একদিন এই লাঞ্ছনা, এই অবমান আসবে, এই অপহরণ আমি আপনি বাঁচতে পারবো না। আমার আপনার পূর্বসূরি উত্তরসূরি সবাই এখানে সামিল হয়ে যাবে।
আপনি হয়তো গা টাকাতে বাঁচবেন, কিন্তু আপনার যারা উত্তরসূরি আসবে তারা কিন্তু বাঁচবে না। এই জন্য এখন থেকে এদের বিরুদ্ধে সতর্ক হওয়া দরকার। আসুন 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করি আমাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। আপনি মানুষদের মধ্যে সবচাইতে শত্রুভাবাপন্ন পাবেন যারা ইহুদি এবং যারা মুশরিক। যারা মুশরিক, যারা ইহুদি, তাদেরকে মুসলিমদের বিরোধিতায় সবচেয়ে বেশি শত্রু জায়গা। আজ আমরা তাই দেখছি, ফিলিস্তিনের ময়দানে ফিলিস্তিনে সবচেয়ে মুসলিমদেরকে বেশি নির্যাতন কারা করছে? ইসরায়েল নামক ইহুদি সন্ত্রাসী সংগঠন। ভারতবর্ষের কাশ্মীরে, হায়দ্রাবাদে মুসলিমদের উপর অতর্কিত হামলা কারা করছে? মুশরিক, এই অগ্নি পূজারী হিন্দুরা। আরাকানে কারা করছে? বৌদ্ধ নামক মুশরিকরা। তার মানে বোঝাই যায় বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব এক ফুলের গাঁথনি, এক জায়গায় ছিললে সব পড়ে যাবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফফার সম্প্রদায় এক জাতি, এরা এককভাবে কাজ করছে। ইসরায়েলের মুসলিমরা ফিলিস্তিনের মুসলিমদেরকে মারছে, কাশ্মীরে ভারতের এই কসাইরা ফিলিস্তিন কাশ্মীরের মুসলিমদেরকে মারছে, আরাকানের মুসলিমদেরকে বৌদ্ধরা মারছে, বাংলাদেশের মুসলিমদের উপর অতর্কিত হামলা এরাই করছে। ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, বরং এরা একটি সন্ত্রাসী সংগঠন। এরা হিন্দুদের প্রতিনিধিত্ব করে না, বরং এরা সন্ত্রাসমূলক কার্যকলাপ করে। এরা চায় বাংলাদেশকে অখণ্ড ভারতে রূপান্তরিত করতে। এর পায়তারা স্বরূপ এরা মুসলিম মেয়েদেরকে ভাগ করছে, মুসলিম মেয়েদেরকে ভোগ করছে, মুসলিম মা বোনদের উপর জুলুম নির্যাতন করছে, মুসলিমদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলিমদের মসজিদে হামলা করছে, মুসলিমদের ইমামদেরকে মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যকলাপ এরা করে যাচ্ছে। ওরা নাকি সংখ্যালঘু, কিন্তু ওরা সংখ্যালঘু হয়ে সংখ্যাধিক্যের উপর নির্যাতন করছে। আর কিছু বাংলাদেশে কিছু হওয়ার সাথে সাথে একটা জিনিস হয়ে যায়, সংখ্যালঘুদের উপর বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। ভারতের মধ্যে যখন মুসলিমরা নির্যাতিত হয় তখন তোমার সংবাদ কোথায় যায়? ভারতের হায়দ্রাবাদে, ভারতের কলকাতায় যখন মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে উৎখাত করা হয়, ভারতের মুসলিমদেরকে, মামনদেরকে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে ঘর ছাড়া করা হয়, বুলডোজার দিয়ে ঘরবাড়ি উড়িয়ে দেওয়া হয়, তখন তোমার মানবতা কোথায় যায়? তখন তোমার সংখ্যালঘু কোথায় যায়? ভারতে কোথাও হিন্দু নির্যাতন হলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে সংবাদ প্রচার করে, কিন্তু বাংলাদেশে মুসলিমরা নির্যাতন হলে সেখান থেকে কেন কোনো সংবাদ এদেশে আসে না? সেখান থেকে কোনো প্রতিবাদ কেন আসে না? বোঝাই যায় এটা কোনো দুর্ঘটনা নয়, বরং এটা একটা ষড়যন্ত্র। আল্লাহ এটাই বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। যারা ইহুদি, যারা মুশরিক, তারা হলো মুসলিমদের চূড়ান্ত শত্রু। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি কখনোই ইহুদি নাসারাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তাদের পরিপূর্ণ অনুসরণ না করেন। অর্থাৎ তাদের পরিপূর্ণ ধর্ম না মানা পর্যন্ত ইহুদি নাসারাদেরকে কখনোই আপনি সন্তুষ্ট করতে পারবেন না। যতই আপনি তাদের সাথে তাল মিলান, যতই আপনি তাদের দেশে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান, যতই তাদের উৎসবে গিয়ে আপনি শুভেচ্ছা জানান, যতই আপনি তাদের উৎসবে গিয়ে শরীক পান, কিন্তু আপনাকে তারা মেনে নিবে না যতক্ষণ পর্যন্ত না তাদের উৎসবকে পরিপূর্ণভাবে আপনি শুভেচ্ছা জানাবেন, তাদের ধর্মে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর বন্ধু স্বরূপ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। ওয়া মান
মিনকুম, কিন্তু তাদের তোমরা যারা তাদের মধ্যে তাদের সাথে প্রীত করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের উৎসবে যাবে, তাদের শুভেচ্ছা বিনিময় করবে, তাদের দেশে গিয়ে তাদের সাথে ভালো মন্দ লেনদেন করবে, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারাই তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই তাদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ খুব জালেম সম্প্রদায়কে জানেন না। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের সতর্ক করে যাচ্ছেন ইহুদি নাসারাদের সাথে কোনো বন্ধুত্ব নেই। বন্ধুত্ব করতে গেলে তারা আমাদেরকে মারবে, পশ্চিম কালেও তারা কখনোই আমাদের বন্ধু হতে পারবে না। আল্লাহ সূরা মুমতাহিনার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, তোমরা আমার এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহর শত্রু কারা? যারা আল্লাহর সাথে শিরক করে তারাই আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু তারা যারা নবীদেরকে আল্লাহর বেটা বলে। আল্লাহর শত্রু তারা যারা আল্লাহর সঙ্গে আল্লাহ দুহিতা করে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে, তারা আল্লাহর শত্রু। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, তোমরা তাদেরকে ভালোবাসা দেখাবে। ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা তোমরা যে হক নিয়ে এসেছো, আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, সে হককে তারা আগেও অস্বীকার করেছে। তোমাদের সাথে তাদের সাথে কোনো বন্ধু হতে পারে না। আল্লাহ বলতে পারে না, আর আমরা সমাজ সুশীলগিরি দেখাই। আমরা বলি যে হ্যাঁ, হিন্দুদের সাথে আবার একে ভাই ভাই, এর মুদ্রা বিজেপি বিভিন্ন নাম দিয়ে আমরা চলি। সুতরাং মুসলিমদের সাথে ইসকনের কোনো বন্ধুত্ব হতে পারে না। ইসলাম একটি সন্ত্রাস সংগঠন। ইসকন মানবতা বিরোধী শত্রু, ইসকন বাংলাদেশের শত্রু। ইসকন চায় বাংলাদেশকে অখণ্ড ভারত রূপান্তরিত। এখন তাদের সাথে আমাদের কি সম্পর্ক হবে? কেমন সম্পর্ক হবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা রয়েছে তার অনুসারী, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কেন? কিসের জন্য উত্তম আদর্শ? আল্লাহ বলছেন, ইদ ক্বালু লিকাওমিহিম, কারণ তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ইন্না বুরাআ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা ইন্না বুরাআ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের এবং তোমরা যাদের ইবাদত করো মূর্তির সাথে আমাদের বাড়া সম্পর্ক হচ্ছে কোনো সম্পর্ক নেই। আমরাও ঘোষণা করব, মুমিনের পরিচয় এটাই, মুমিন ঘোষণা করবে আমাদের মূর্তির সাথে কোনো সম্পর্ক, হিন্দুদের উৎসবের সাথে আমাদের কোনো সম্পর্ক, উৎসব যার যার ধর্ম, যার যার উৎসব, ধর্ম যার যার উৎসব, আমাদের উৎসবে তাদের কিন্তু দেখা যায় না। ঈদুল আজহায় আপনি গরু জবাই করে একজন হিন্দুকে দাওয়াতে কোন খাবে? তাহলে ধর্ম যার যার উৎসব, আর ধর্ম যার যার উৎসব সবার এই কথা একটা কুফরি কথা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, অন্য কোনো ধর্ম চলতে পারে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্মকে আল্লাহর সন্তুষ্টিরূপে গ্রহণ করবে, ফালান ইউকবাল মিনহু, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বিধায় ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্মকে, ভিন্ন কোনো উৎসবকে আমরা মেনে নিতে পারি না। এই ইসকন সংগঠনটি বাংলাদেশে আবির্ভূত হয়ে এরা শুধুমাত্র তাদের ধর্ম পালন করে না, বরং এরা ধর্মের মধ্যে বিকৃত করে। এরা আজ বিভিন্ন উৎসবের নামে, বিভিন্ন পূজার নামে এরা রাস্তায় রাস্তায় নাচ গান করে। নাচ গান করা কোনো ধর্মের উৎসব হতে পারে। নারী পুরুষ ধরাধরি করা, নারী পুরুষ একসাথে যোগাযোগ মানে লাগালাগি করা,
এগুলো কি কোনো ধর্মের উৎসব? পশ্চিমকালে এগুলো ধর্মের উৎসব হতে পারে না। এরা মানুষকে উৎপুষ্টি দেওয়ার জন্য, মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধন পুষ্টি দেওয়ার জন্য, মুসলিমদের মধ্যে মারামারি হানাহানি লাগানোর জন্য এরা নামাজের সময় গান চালিয়ে রাস্তা দিয়ে যায়। বোঝাই যায় এরা মুসলিমদের পুষ্টি দিচ্ছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কাফারনা বিকুম, তোমাদের সঙ্গে তোমাদেরকে অস্বীকার করলাম। তাদেরকে বলছেন, নিজের বাবাকে বলছেন, তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের আর আমাদের মাঝে প্রকাশ্যে শত্রুতা। এই কথা আমাদেরকে ঘোষণা করতে হবে, না হলে ঈমানদার হতে পারবেন না। আল্লাহ সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন, ঈমানদার হতে হলে এই সমস্ত উৎসব, এই সমস্ত তাগুত, এই সমস্ত ইসলাম বহির্ভূত কাজকে অস্বীকার করতে হবে। তাগুতের কয় অর্থ? তাগুতের পাঁচটি অর্থ, তার মধ্যে একটি অর্থ মুক্তি, তার মধ্যে একটি অর্থ শয়তান। এই সমস্ত শয়তানদেরকে অস্বীকার করতে হবে। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারাই কেবল মজবুত শক্ত হাতল ধারণ করল, লা ইনফিসামা লাহা, যেটা ভেঙে যাবে না। তাহলে মুমিনদের করণীয় হলো এই সমস্ত মুক্তি পূজারীদেরকে অস্বীকার করতে হবে, নইলে ঈমানদার হওয়া যাবে না। আগে বোতলকে খালি করতে হবে, এরপরে সেখানে আতর ঢুকাতে হবে। আগে পাত্রকে খালি করে দুধ ঢুকাতে হবে, আগে পাত্রকে খালি করে মধু ঢুকাতে হবে। পাত্রের মধ্যে পানি আর মধু একসাথে হলে খাঁটি মধু হয় না। পাত্রের মধ্যে পানি আর দুধ থাকলে খাঁটি দুধ হয় না। পাত্রের মধ্যে ময়লা থাকলে সেখানে আতর রাখা যায় না। কোন মানুষ এক ফোঁটা পূর্ববর্তী পেশাব আর আতরকে বরদাস্ত করবে না। কোন মানুষ এক বালতি মধুর মধ্যে এক ফোঁটা গরু ছাগলের পেশাব বরদাস্ত করবে না। কোন মানুষ এক ফোঁটা তরকারির মধ্যেও সে আপনার এই পক্ষী ছাগলের পেশাব বরদাস্ত করবে না। আমি আপনি এতটা গাইরত করা হবে, দুধের মধ্যে এক ফোঁটা পেশাব করলে খাইতে পারি না, সেটা মেনে নেওয়া যায় না। যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র মানুষ জিন ফেরেশতা সব কিছু সৃষ্টি করেছেন, তিনি কেমন করে তার সাথে শরীক বরদাস্ত করতে পারেন? এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর সাথে শিরক করলে সেই গুনাহ মাফ করেন আল্লাহ তাআলা। সুতরাং এই সমস্ত মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের সাথে যেভাবে দাখল সম্পর্ক ছিল, আমাদের সম্পর্ক এরকম হবে। ইসকনের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই, ইসকন আমাদের প্রকাশ্য শত্রু। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হওয়া ছাড়া আমাদের এই আন্দোলন বন্ধ থাকবে না। উলামায়ে কেরাম যে আন্দোলনের নাম করে আজকে রাস্তায় নেমেছে, এই আন্দোলন চলমান থাকবে ইসকন যতদিন নিষিদ্ধ না হবে। ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলিম ঘরে ফিরে যাবে না। বাংলাদেশের কোনো উলামা তাবিলে বসে থাকবে না, বরং বাংলাদেশের প্রত্যেকটি মুসলিমের নাগরিক হলো ইসকন নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এদের বিরুদ্ধে স্লোগান দেওয়া, এদের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানো প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব কর্তব্য। কোন মুসলমান ঘরে ফিরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ না করা হয়। এদের কার্যক্রম এতভাবে প্রভাবিত হয়েছে, ইমামকে নিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হচ্ছে, উলঙ্গ করে গাছে ঝুলন্ত রাখা হচ্ছে। আজকে হিন্দুকে এটা করা হলে সারা বিশ্ব আজকে দেখতে হবে। অথচ মুসলিম ইমামকে উলঙ্গ করে মারা হচ্ছে, তার সাথে আরো কত কিছু হয়েছে তিনি বলছেন তিনি জানেন না। অথচ তার বয়স 60-এর ঊর্ধ্বে, দাঁড়িয়ে থাকা একজন মানুষ, তাকে এভাবে নির্যাতন করা হয়েছে, তাকে চট থাপ্পড় দেওয়া হয়েছে, তাকে বেহুশ করে ফেলা হয়েছে।
আজকে নির্যাতনের প্রতিরোধ আমাদেরকে করতেই হবে। আসামনি ধর্ষণের বিচার করতেই হবে। ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যদি তাকে ফাঁসি না দেওয়া হয় তাহলেও মুসলিমরা বসে থাকবে না। প্রত্যেকটি কার্যক্রম আমরাও যেটা চালিয়ে যাবো ইসকন বন্ধ না হওয়া পর্যন্ত। ইসকন না বন্ধ হওয়া, ইসকনের কার্যক্রম, ইসকনের দৌরত্ব বন্ধ না হওয়া পর্যন্ত মুসলিমরা ঘরে ফিরে যাবে না। সাধারণ হিন্দুদের প্রতি আহ্বান থাকবে, সাধারণ হিন্দুরাও ইসকনের বিরুদ্ধে আমাদের সাথে সহযোগিতা করবে। যদি তারা না করে তাহলে তারা আর এদেশের সংখ্যালঘু হিসেবে থাকবে না, বরং তারাও ইসকনের নামে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে এসে থাকবে। এবং তাদেরকে আমাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যে আচরণ করেছেন আমরাও তাদের সাথে সে আচরণই করব, অর্থাৎ তাদেরকে প্রকাশ্যে শত্রুতা ঘোষণা করব। তাদের সাথে আমাদের সম্পূর্ণ লেনদেন বন্ধ হয়ে যাবে। তাদের দোকানপাট আমাদের দেশ থেকে উৎখাত করে দেওয়া হবে যদি ইসকনের বিরুদ্ধে তারা আমাদের সাথে সহযোগিতা না করে। তারা যদি কথা না বলে, আমরা যেভাবে হিন্দুরা কোনো জায়গায় নির্যাতনের শিকার হলে মুসলিমরা তাদের হাইলাইট করে, ঠিক হিন্দুদেরকেও আমাদের নির্যাতনের সময় তাদেরকেও হাইলাইট করতে হবে। যদি তারা হাইলাইট না করে বুঝতে হবে তারা ইসলামের বন্ধু। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এবং যে সমস্ত মুসলিম ভাইরা দেশে কাজ করছে ইসলামের বিরুদ্ধে তাদেরকে আরো সাহসিকতার সাথে রাজপথে থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার তৌফিক দান করেন। তারা যে দাবি নিয়ে নেমেছে তাদেরকে আল্লাহ তাআলা সেই দাবিগুলো মানার তৌফিক দান করেন। আমাদের আরেকটি কাজ হলো ওয়াইদুলাহু মাসতাতা'তুম বিল কুওয়া, শক্তি অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনাল হাদীদ, আমি মানুষের জন্য লোহা প্রেরণ করেছি। ফিহি বাসুন শাদীদ, এটা সামান্য কোনো জিনিস না, এটা বহু শক্ত জিনিস। এটার মাধ্যমে দেশের মধ্যে অনেক কিছু হয়ে যাবে। এটার মাধ্যমে ট্যাঙ্ক তৈরি হবে, এটার মাধ্যমে বোমা তৈরি হবে, এটার মাধ্যমে তরবারি তৈরি হবে, যার মাধ্যমে কুফফারদেরকে গলা কেটে হত্যা করা হবে, যার মাধ্যমে মুসলিমদের হক আদায় হবে, যার মাধ্যমে দেশের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। এজন্য ওয়ানজালনাল হাদীদ, এই আয়াতগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।